দশম শ্রেণী ভৌতবিজ্ঞান 8.4 অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো 1 মার্কের। অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, দেখো লাভ-লাভ পদ্ধতিতে তৈরি করা হয় HCl। 2 নম্বরে আছে H2S গ্যাস শুষ্ক করতে ব্যবহার করা হয়, উত্তর হবে ডি নাম্বারটা P2O5। 3 নম্বর আছে NH3 এর শিল্প উৎপাদনে মলিবডেনাম চূর্ণ ব্যবহার করা হয়, উত্তর হবে সি নাম্বারটা উদ্দীপক রূপে। 4 নম্বর আছে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসাবে নেওয়া হয়, উত্তর হবে সি নাম্বার NH3। 5 নম্বর আছে বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপার বাসন কালো হয়ে যায়, উত্তর হবে সি নাম্বারটা H2S। 5 নম্বরে নিচের কোন গ্যাসটি শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয়, উত্তর হবে ডি নাম্বারটা NH3। 7 নম্বরে বলছে নিম্নলিখিত কোন যৌগের জলীয় দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়, উত্তর হবে সি নাম্বারটা FeCl3। 8 নম্বরে আছে ক্রিফ যন্ত্রের সাহায্যে কোন গ্যাস প্রস্তুত করা যায় না, উত্তর হবে এ নাম্বারটা N2 মানে নাইট্রোজেন। 9 নম্বরে আছে ওলিয়ামের সংকেত, উত্তর হবে বি নাম্বারটা H2S2O7। 10 নম্বর আছে ক্রিফ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয়, উত্তর হবে বি নাম্বার H2S। 11 নম্বরে NH4Cl এবং NaNO2 মিশ্রণকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়, উত্তর হবে এ নাম্বারটা N2 মানে নাইট্রোজেন গ্যাস। 12 নম্বর আছে অসওয়াল্ড পদ্ধতিতে প্রথম ধাপে NH3 জারিত হয়ে কি উৎপন্ন হয়, উত্তর হবে NO এ নাম্বার। 13 নম্বরে আছে অ্যামোনিয়াকে শুষ্ককরণে ব্যবহৃত হয়, উত্তর হবে এ নাম্বার CaAO। 14 নম্বরে আছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে, এই NH3টা ছাড়া পড়ে গেছিল, NH3 চালনা করলে উৎপন্ন গ্যাসটি হলো সি নাম্বার হবে N2। অম্লধর্মী গ্যাসটি হলো বি নাম্বার H2S। এবার 2 আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো। 2.1 একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম লেখো, উত্তর হবে ইউরিয়া। 2 নম্বরটা আছে ইউরিয়া তৈরি করতে কোন গ্যাস কাজে লাগে, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 3 নম্বরটা আছে সালফান কি, উত্তর হবে 100% ওলিয়ামকে সালফান বলে। 4 নম্বরে আছে ওলিয়ামের রাসায়নিক নাম কি, উত্তরটা দেখো পাইরো সালফিউরিক অ্যাসিড। 5 নম্বরে আছে অ্যামোনিয়ার সংস্পর্শে নেসলার দ্রবণের বর্ণ কিরূপ পরিবর্তন হয়, উত্তর হবে বাদামি বর্ণের হয়। 6 নম্বরটা আছে লাইকার অ্যামোনিয়া কি, উত্তরটা হবে এখান থেকে অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। 7 নম্বরে আছে নাইট্রোলিয়াম কি, উত্তরটা এখান থেকে হবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ উৎপন্ন হয়। এই ধূসর বর্ণের কঠিন মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে। 8 নম্বরে আছে নেসলার বিকারক কি, উত্তরটা দেওয়া আছে 1 নম্বর পয়েন্ট ক্ষারকীয় পটাশিয়াম পাইরো মার্কিউরো আয়োডাইড নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ দ্রবণকে নেসলার বিকারক বলে, মানে এখান থেকে এ অবধি হবে। 9 নম্বরে আছে কালাজ্বরের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগের নাম কি, 9 নম্বর উত্তর হবে ইউরিয়া। 10 নম্বরে নেসলার বিকারকের ব্যবহার উল্লেখ করো, উত্তরটা এখান থেকে হবে নেসলার বিকারকের ব্যবহার
পরীক্ষাগারে অ্যামোনিয়াম লবণকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয়। 11 নম্বর, পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস। 12 নম্বর, স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? উত্তর হবে ভ্যান্ডিয়াম পেন্টাঅক্সাইড। 13 নম্বরে আছে উত্তপ্ত সিইও এর উপর দিয়ে NH3 গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে N2 মানে নাইট্রোজেন গ্যাস। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। 1 নম্বরটা হবে নেসলার বিকারক, ডি নাম্বার। 2 নম্বর আছে হেবার পদ্ধতি, উত্তরটা হবে এ নাম্বার। 3 নম্বর আছে ওলিয়াম, উত্তর হবে বি নাম্বারটা। 4 নম্বর আছে অসওয়াল্ড পদ্ধতি, উত্তর হবে সি নাম্বারটা। 2.19 নম্বরে আছে শূন্যস্থান পূরণ। ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো, উত্তর হবে দেখো H2S2O7। 20 নম্বর আছে ক্যালসিয়াম কার্বাইড ও N2 এর বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়? উত্তর হবে নাইট্রোলিয়াম। 21 নম্বর আছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব ড্যাশ? উত্তর হবে 0.88।